সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস দীর্ঘ 7 বছর পর তারা আবার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন চ্যানেলে এসে। বন্ধুরা এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস এই জুটি কি ভাবছেন বর্তমান সময় এবং তাদের ক্যারিয়ার, বাংলাদেশের সিনেমা এবং আগামী প্রজন্মের ভাবনা নিয়ে? চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো এখন মনে করেন যে একটি অন্যরকম বাংলাদেশে আমরা পৌঁছেছি, আপনাদের কাজ, কর্ম, সন্তান এবং পারিবারিক ভাবনা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন, তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটা বলতে চাই, দেশে যখনই যে সরকার থাকুক সেটার যারা ভালো কাজ জানেন, যে সেক্টরের জন্য যোগ্য তাকে সেখানেই থাকা উচিত। সুপারস্টার শাকিব খান সেই হিসেবে আমি মনে করি তিনি চিত্র জগতের জন্য অনেক কাজ করেছেন এবং আগামী দিনগুলো তিনি সেই কাজটাই সুন্দরভাবে করে যাবেন, নির্বিশেষে দলমত। অপরদিকে আমার নিজের কথা যদি বলি তাহলে বলবো আমারও কিছু দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি। আমি দেশের সাধারণ জনগণকে নিয়ে কাজ করতে বরাবরই পছন্দ করেছি, নারীদেরকে নিয়ে কাজ করতে চেয়েছি এবং তাদের সুন্দর একটা পরিবেশ তৈরি করার লক্ষ্যেই কিন্তু বেশ কিছু বিজনেস তৈরি করেছি এবং এই বিজনেস সেক্টরটাকে অনেক বড় করার চেষ্টা করছি যদি তারা আরো বেশি কাজ পায়। আর আমার নিজের ব্যক্তিগত কাজের কথা যদি বলি সেক্ষেত্রেও আমি চেষ্টা করব খুব ভালো বেছে বেছে বছরে 2-3টে কাজ করবার জন্য, যেটা ইতিহাস হয়ে থাকবে। আমার মনে হয় আপামর জনগণ সবাই যদি নিজের জায়গাটা থেকে ভালো কিছু চিন্তা করে তাহলে সেটা একটা সুন্দর জায়গায় অবশ্যই কখনো না কখনো পৌঁছবে। এখনো যদি সেই আগের মতোই রাহাজানি, হাহাকার, একজন আরেকজনকে মেরে বড় হওয়া কিংবা অপদার্থ লোকজন যদি জায়গায় চলে আসে তাহলে আমাদের সেই ইচ্ছেটা সুন্দরভাবে সম্ভব। সুপারস্টার শাকিব খানকে এই প্রশ্ন করা হলে তিনি একগাল হেসে বলেন যে ব্যক্তি জীবন নিয়ে আসলে আর কি বলার আছে, সেটা তো অপু যেটা বলেছে বা আপনারা যেটা দেখছেন সেটাই। তবে আমি চাই এখন আমরা দুজনেই সুন্দরভাবে কাজ করতে এবং পরিবার নিয়ে ভালোভাবে এগিয়ে যেতে। আর আমাদের অনেক দায়িত্ব রয়েছে এখন নতুন ভাবে সিনেমাকে উপস্থাপন করার, ভালো ভালো গল্প আর ভালো ভালো সিনেমা যেগুলো দেশ এবং দেশের বাইরে অনেক বেশি জনপ্রিয় এবং সমাদৃত হতে পারে এবং সেভাবেই আমরা দুজনেই চেষ্টা করে যাব। ওদিকে আমাদের দুজনেরই রয়েছে প্রযোজনা সংস্থা, আমরা ইচ্ছে করলেই ভালো ভালো সিনেমা আমাদের প্রোডাকশন হাউস থেকে আপনাদেরকে উপহার দিতে পারবো। সবচাইতে বড় কথা আমরা তো চেষ্টাটা করছি। আর ওদিকে আবরাম খান জয় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন যে জয় আসলে এখনো অনেক ছোট, ওকে নিয়ে আমরা এখন আর তেমন কিছুই বলতে চাই না, সময় বলে দিবে আসলে ও কোন দিকে যাবে। তবে সাকিব চায় ও সিনেমায় আসুক, জয়ও মাঝে মধ্যে চায়, আমি চাই না, আমি চাই ডক্টর হোক। এই ব্যাপারগুলো তো আসলে অনেক আগে থেকেই আমরা জেনে আসছি, এখান থেকে নতুন কোনো কিছুই আসলে জানা গেল না। তবে সাকিব অপু তারা জুটিবদ্ধ হয়ে সামনে তাদেরকে আমরা কাজে দেখতে পাবো এটা নিশ্চিত করলেন দুজনেই। তারা বললেন যে আসলে আমাদের জুটিটাকে যদি আবারও দর্শক ভক্তরা চায় তাহলে নিশ্চয়ই আমাদেরকে কাজে আসা উচিত, কারণ ভক্তরা যা চায় সেটা তো আমাদের দেখতে হবে। তো বন্ধুরা, সাকিব এবং অপুর এই ব্যাপারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ আবারও।